হ্যালো ফ্রেন্ড, চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো সলমান খান এবং সঞ্জয় দত্ত যে সিনেমাটা করছে, সেই সিনেমা থেকে বেশ বড় বড় কয়েকটা আপডেট এসেছে। তোমাদের কালকে আমি বলেছিলাম যে এটা ম্যাথ্রি মুভিজ করছে এবং হরিবংশ যে ডাইরেক্টর সে করছে না, এরকম কিছু হচ্ছে না। অন্য ডাইরেক্টর ডাইরেকশনে রয়েছে এবং অন্য প্রোডাকশন হাউস রয়েছে। তো কি কে রয়েছে সব তোমাদের বলবো। তার আগে যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, একটা লাইক কিন্তু অবশ্যই দিবে। তো প্রথমেই বলি, এই সিনেমার মানে এই যে সিনেমাটা হচ্ছে, এটা ডাইরেক্টর হরিবংশ হচ্ছেন, এটা ক্রিস আহির বলে একজন আছেন, তিনি করছেন এবং 5 বছর চুক্তি হয়ে গেছে। মানে এই বাংলায় সলমান খানের যত সিনেমা আসবে, ক্রিস আহিরের ডাইরেকশনে কিন্তু বেশ কয়েকটা সিনেমা আসবে এবং এই সিনেমার প্রোডাকশন যে মানে প্রডিউসার যে হচ্ছে, সেটা হচ্ছে খুদ সলমান খানই হচ্ছে, নিজেই হচ্ছে। তো সলমান খান বলে ভেবে রাখো, অন্য কোনো ডাইরেক্টর যখন সিনেমা করে তখন 100 কোটি টাকার সিনেমা হলে প্রায় 80 কোটি বা 90 কোটি সিনেমা করে মানে টাকা লাগায়, বাকি 10 কোটি নিজেদের কাজে রাখে। তো সেটা কোথাও বুঝেছে সলমান খান, সেই জন্য নিজেই প্রোডাকশন হাউসে রয়েছে। দেখো, প্রোডাকশন হাউস মানে প্রডিউসার হলে ঠিক আছে, কিন্তু বেশি যেন ইনপুট না দেয়। সলমান খান ইনপুট দিলে যে কি রেজাল্ট বেরিয়ে আসে সেটা আমরা দেখতে পেয়েছি। যদিও কিন্তু সিকান্দার 3 দিনে 140 কোটি টাকার মানে বক্স অফিস কালেকশন দিচ্ছে, তবুও যদি এই সিনেমাটা আসে তাহলে কি মারাত্মক সিনেমাটা হবে। এবং এখানে শোনা যাচ্ছে গল্পটা একটা হার্ডকোর একটা অ্যাকশন সিনেমা হবে এবং এখানে দুজন আলফা মেলের মানে মেল হিসেবে দেখা যাবে। একটা সঞ্জয় দত্ত থাকবে, একটা সলমান খান থাকবে এবং দুজনের মধ্যে প্রথমে খুব মানে একটা বন্ধুত্ব থাকবে, পরে কিন্তু এরা দুজন রাইভেল হয়ে যাবে। তো তাদের মধ্যে ফেস অফ থাকবে দুজন আলফা মেল এবং সিনেমার নামটা এসে গেছে। সেই সিনেমার নাম হচ্ছে গঙ্গারাম, মানে একজনের নাম গঙ্গা হবে, একজনের নাম রাম হবে। তো এবং এটা একটা হার্ড করে অ্যাকশন সিনেমা হচ্ছে, তো সেটাই দেখার। কিন্তু সলমান খান যেন এখানে কোনো রকম ভাবে যেন ইনপুট না দেখা। দেখো, ডাইরেক্টর যেরকম করে ডাইরেকশন করবে সেরকমই যেন থাকে। সলমান খান আলাদা করে যেন কিছু চাপিয়ে না থাকে। এই চাপিয়ে দেওয়ার ফলেই কিন্তু অনেক কিছু, যা সিনেমাটা মানে ডাইরেক্টর যেরকম ভাবে স্থাপনা করবে, ভাবে যে এইভাবে সিনেমাটা করবে, সেখানে সলমান খান তার নিজস্ব ইন্টারফিয়ারেন্স থেকে পুরো গল্পটা কিন্তু অনেক পাল্টে যায়। এবং সলমান খানকে এখানে দাবাং এর ভূমিকা আমরা দেখতে পাবো না। একটা বেশ সেই সলমান খানের সেই এরকম করে যে নাচটা থাকে, তো সেই সলমান খান যেরকম দাবাং এ দেখেছিলাম, যেমন কিকে দেখেছিলাম। এবং এর সাথে তোমার জানিয়ে দিই, সলমান খানের হাতে কিন্তু বেশ অনেক কটা কাজ রয়েছে, যেমন বজরঙ্গি ভাইজান 2 আসছে এবং তোমাদের বলে দিই যে বজরঙ্গি ভাইজান 2 এর কিন্তু কথা চলছে। তো এটা আসতে পারে কিক 2 এর কথা চলছে। তো এবং দ্য বুল বলে একটা সিনেমা আসছে। তো সলমান খানের হাতে কিন্তু বেশ কয়েকটা সিনেমা রয়েছে। তো তোমরা ভেবো না যে সলমান খান এই সিনেমাটা করেই যে সলমান খান একদম ডুবে গেল, তা না। সলমান খানের এই সিনেমাটাও কিন্তু খুব একটা ফ্লপ করেনি। তো এবার দেখা যাক যে দুজন আলফা মেলের ভূমিকা কেমন আছে। দেখো, সঞ্জয় দত্ত বলেই দিয়েছে। सर मतलब साथ में काम भी कर रहे हैं, कुछ उस बारे में बता सकें? जी बिल्कुल कर रहे हैं हम दो भाई मिलके एक आपने साजन देख लिया, आपने चल मेरे भाई देख लिए, अभी दोनों में टशन देख लीजिए। एक्शन पिक्चर है एंड आई एम वेरी वेरी एक्साइटेड, आई एम वेरी हैप्पी कि मैं अपने छोटे भाई के साथ काम करूंगा 25 साल के बाद, যে দুজনকে আমরা একসাথে আবার দেখতে পাবো। তো এবার সেটাই দেখার পালা। তো তোমাদের কেমন লাগলো গল্প শুনে, তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। সবাই ভালো থাকবে, কোনো মতো টাটা।